কুড়িয়ে পাওয়া কিংবা দান হিসেবে পাওয়া মাংস নিয়েই বসে জমজমাট হাট। আর সেখানেই ভিড় করেন কম দামে মাংস কিনতে আসা ক্রেতারা। চারদিকে যখন চলছে কোরবানির মাংস ভাগাভাগি, তখন যারা নিজেরা কোরবানি দিতে পারেননি তাদের অনেকের ভরসা এই একদিনের বিশেষ বাজার। তো আমি আসলাম, এবার আমি নিলাম। আর গরিব মানুষ এটা একটা পানা মানে অধিকার, একটা কোরবানির মাংস পাইবে, ঘরে নিয়ে খাবে সবাই মিলে। তো কিছু কিছু লোক আছে দেখেন এখানে মাংস বিক্রি করতেছে, ওরা 600 টাকা কেউ 800, কেউ 900 বিক্রি করা হচ্ছে। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। কিশোরগঞ্জের ভৈরবের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কোরবানির ঈদের বিকেল থেকেই বসে এই ব্যতিক্রমী মাংসের বাজার। বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা ও দান হিসেবে পাওয়া গরুর মাংস এখানে বিক্রি করেন নিম্ন আয়ের মানুষরা। কম দামে ভালো মাংস পাওয়ায় বাজারটিতে ভিড় করেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও। ব্যবসায়ীরা জানান, প্রতি বছরই ঈদের দিন বসে এই ব্যতিক্রমী বাজার। বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে কেনাবেচা। একদিনেই এখানে লক্ষাধিক টাকার মাংস বিক্রি হয় বলেও দাবি তাদের। বিকাল বেলা মানে প্রতিদিন আমরা এই দেখুন বেলা 30 থেকে 35,000 টাকা বিক্রি করতে পারি। ক্রেতারা বলছেন, বাজারের তুলনায় কম দামে মাংস পাওয়া যায় বলে প্রতি বছর তারা এখানে আসেন। এই বাজারে আসেন না, খেটে খাওয়া মানুষ 600 টাকা 500 টাকা কিনে এখান থেকে মাংস আমরা পাই না। 500 থেকে শুরু ধরে 600, 700, 800, 850 করে। ঈদের দিনে ভৈরবের এই ব্যতিক্রমী বাজার এখন অনেকের কাছে পরিচিত এক বাস্তবতা। কারো জন্য বাড়তি আয়ের সুযোগ, আবার কারো জন্য সাধ্যের মধ্যে কোরবানির মাংস কেনার একটি ভরসার জায়গা। নিউজ ডেস্ক, RTV।